বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক 2025 পরীক্ষা শেষ। এবার যে সময় সেটা হচ্ছে রেজাল্টের। তো এই রেজাল্টে আমরা অনেকেই বিভিন্ন রকম চিন্তার মধ্যে থাকি যে স্যার আমরা কি এবার সবাই সব সাবজেক্টে পাস করে যাব কিনা, এবার স্যার উচ্চ মাধ্যমিকের তো শেষ পরীক্ষা, তাহলে কি স্যার সকলকে পাস করিয়ে দেবে কিনা, স্যার মাধ্যমিকে কি একটা পার্সেন্টেজ কি এবার বাড়বে কিনা, বা আমরা ন্যূনতম স্যার কত মার্ক পেলে পাস হব, স্যার আমাদের গ্রেজ মার্ক কত দেবে, স্যার একটা সাবজেক্টে যদি একটুখানির জন্য ফেল হয়ে যায় তাহলে কি পাস হয়ে যাব। অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক জানার ইচ্ছা আমাদের ভেতরে থেকে থাকে। তো দীর্ঘদিনের অভিজ্ঞতার যে ফল এবং এবছরের যে নিয়মকানুনগুলো রয়েছে, সমস্ত নিয়মকানুনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত তোমাদের হতে চলেছে, বা এবারের রেজাল্ট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক 2026 কি হতে চলেছে তার একটা আভাস তোমরা বুঝতে পারবে, এবং নিজেরা কেমন কি রেজাল্ট করবে সেটাও বুঝতে পারবে, বা কোনো কারণবশত একটু কম নম্বর থাকলে তোমরা সেখান থেকে ভালোভাবে পাস আউট হতে পারবে কিনা সেটাও তোমরা বুঝতে পারবে আজকের এই সমগ্র আলোচনার মধ্যে দিয়ে। তার সঙ্গে আমরা প্রত্যেক সাবজেক্টে পাস মার্ক কত এবং ন্যূনতম কত পেতেই হবে সে বিষয় নিয়েও কিন্তু আলোকপাত করব। তো প্রথমেই একদম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের রেজাল্ট। কারণ একটা প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় যে স্যার পরীক্ষা তো শেষ হলো, আমাদের রেজাল্টটা কবে বেরোবে। আগে প্রথম সেই কথাটা বলে নিই, তারপর আমরা আসছি। দেখো, আনন্দবাজার তথ্য অনুসারে যে তথ্যটা তোমাদের বলতে পারি, দেখো প্রতি বছর একটা নিয়ম হয়, প্রথমে মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, তার ঠিক এক সপ্তাহ বা 10 দিন মতো পরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায়, অর্থাৎ প্রথমে মাধ্যমিক তারপর উচ্চ মাধ্যমিক। এবার কথা হচ্ছে যে মাধ্যমিক রেজাল্ট স্বাভাবিকভাবে আমরা যেটা গেস করেছি যে মে মাসের ফার্স্ট উইকের দিকে দেবে। কেন গেস করেছি তার পেছনেও কারণ আছে, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি তিনি কিন্তু স্পষ্টভাবে একটা কথা জানিয়েছেন। কি কথা জানিয়েছে প্রথমে তোমাদের পড়ে শোনাই। আগামী মে মাসের একদম পুরো স্পষ্ট বলেছেন, ফল মে মাসে, অর্থাৎ মে মাসের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। এবার কখন সেটাও শুনে নাও, কোন কোন মুহূর্তে। আগামী মে মাসের মাঝামাঝি সময় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, একদম স্পষ্ট হবে বলে মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। পরিষ্কার কথাটা। তাহলে মে মাসের মাঝামাঝি মানে কোন সময়টাই? ওই 10 থেকে 20 তারিখের মধ্যবর্তী সময়। একদম তোমরা নির্দিষ্ট থাকতে পারো, মে মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। কাদের না? উচ্চ মাধ্যমিকের। আর স্বাভাবিকভাবে মে মাসের 10-15 তারিখের মধ্যে যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, তাহলে মাধ্যমিকের রেজাল্টটা কখন বেরোবে আমরা বুঝতেই পারছি, তার ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ মে মাসের ফার্স্ট উইকের দিকে আমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে। কি বললাম, বোঝা গেল? তাহলে একদম পরিষ্কার কথায় যে আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা মে মাসের ফার্স্ট উইকে, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা মে মাসের সেকেন্ড উইকে। কি বললাম, বোঝা গেল? এর সঙ্গে যে আরেকটু তথ্য রয়েছে সেটাও তোমাদের জানাই। সেটা হচ্ছে তিনি বলেন, বা তার কথাটা কি বলেছে, তিনি বলেন পরীক্ষার 2 মাসের মধ্যে ফল বেরোবে। এবার উচ্চ মাধ্যমিকে মোট 8 জনের কাছে মোবাইল পাওয়া গিয়েছিল, তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। গতবার 41 জনের কাছে মোবাইল পাওয়া গিয়েছিল, এবার মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি হয়, সেই ঘটনা কমেছে। এবার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল প্রায় 5,08,000 পরীক্ষার্থী। তারপরে পরীক্ষা শুরুতে পরবর্তী সংখ্যা সে পরে বিষয়। এই হলো মূল কথা, যে কথাটা কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে আমরা যেটা পরিষ্কার জানতে পারি যে আমাদের রেজাল্টটা কখন বেরোবে, এবং সেটা তোমাদের সামনে ক্লিয়ার করলাম। ওকে, তাহলে রেজাল্ট নিয়ে ঝামেলাটা মিটলো। এবার আসি পরবর্তী আলোচনায়, যে পাস মার্ক কত বা ন্যূনতম কত পেতে হবে বা গ্রেজ মার্ক কত। প্রথমে আসি মাধ্যমিক, তারপর আমরা যাব উচ্চ মাধ্যমিকে, কারণ উচ্চ মাধ্যমিকের দুটো পার্ট আছে। তো মাধ্যমিকদের ক্ষেত্রে আগে আলোচনাটা সেরে নিই। মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের পরীক্ষার টোটাল কত মার্কের? 100 মার্কের। আমরা থিওরি পরীক্ষা দিয়েছি কত মার্কের? 90 মার্কের। প্রজেক্টে কত ছিল? 10 মার্ক। এবার দেখো মাধ্যমিকে পাস মার্ক কত। মাধ্যমিকে কিন্তু একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো, অনেকে বলে স্যার একটা সাবজেক্টে ফেল হলেও কি পাস? আমি বলছি একটা সাবজেক্টে ফেল হলে পাস হয় না, একটা সাবজেক্টে ফেল হলে ফেলই হয়, দুটো সাবজেক্টে ফেল হলেও ফেল হয়। মাধ্যমিকে যেটা নিয়ম আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পাস করতে হবে। অনেকে ইউটিউবের থাম্বনেল করে বা অনেক রকমভাবে বলার চেষ্টা করে যে মাধ্যমিকে সবাইকে পাস করিয়ে দেবে, মাধ্যমিকে এ করবে ও করবে না, সেটা হয়তো তোমাদের একটু আশ্বাস দেওয়ার চেষ্টা করে, সেটা একদিক দিয়ে ভালো। কিন্তু কথা হচ্ছে যে না, এটা কোনো নিয়ম নেই। আসল নিয়মটা জানো, একটা সাবজেক্টও যদি ফেল হয় তাহলেও কিন্তু ফেল হয় মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটুখানি ব্যাপার রয়েছে, সেটা আমি যাচ্ছি পরবর্তীতে। তো এবার কি, এই 90 আর 10, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে একটা সুবিধা আছে। কি সেই সুবিধা? কারণ এই যে পাস মার্ক 25, আমি যেটা বললাম, কত বললাম? পাস মার্ক 25। এই 25 পাওয়ার জন্য কি করতে হবে? এই প্রজেক্টের 10 এবং এই 90-এর মধ্যে মার্কস মিলে তোমাকে 25 পেতে হবে। কথাটা কি বোঝা গেল? ধরো কেউ 90-এর মধ্যে 12 পেয়েছে আর প্রজেক্টে 10 পেয়েছে, তাহলে কিন্তু তার টোটাল মার্কস কত হলো? 22। তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মে সে ফেল হয়ে যায়, স্বাভাবিক নিয়মে সে ফেল হয়ে যায়। কিন্তু
এখানে যেটা ব্যাপার হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে মোটামুটি এটা ধরে রাখো যে এবছর 3 বা 4 মার্কও যদি কম থাকে, অর্থাৎ কেউ যদি থিওরিতে এই 90-এর মধ্যে মোটামুটি 10 মার্কস বা 11 মার্কস মতো পায়, তাহলে কিন্তু 11 আর যদি সে প্রজেক্টে 10 পায় মানে 21 যদি তার হয়, তাহলে স্বাভাবিকভাবে 4 মার্ক গ্রেস দিয়ে কিন্তু তাকে 25 করে মোটামুটি পাস করিয়ে দেওয়া হতে পারে। এরকমই মোটামুটি একটা খবর আমাদের কাছে উঠে এসেছে। এটুকু তোমাদের বললাম, অর্থাৎ 3-4 মার্ক কিন্তু গ্রেস থাকে, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে স্যার আমার 11 হচ্ছে না, স্যার আমার 10 হচ্ছে আর ওদিকে 10, তাহলে 10 আর 10 স্যার মোট 20 মার্ক হচ্ছে, 25 কি দেবে? সেটা নিয়ে গ্যারান্টি সহকারে কিছু বলা সম্ভব নয়, সেটা টোটালি নসিবের ব্যাপার। এবার দেখা যাচ্ছে যে সব সাবজেক্টে তোমার পাস হয়ে গেছে, একটা সাবজেক্টে 5 মার্কের জন্য আটকে যাচ্ছে, তখন সেটা পর্ষদ ভাবনা চিন্তা করে যে এই ধরনের ক্ষেত্রগুলোকে কি করা হবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে একটা সাবজেক্টের জন্য যদি 5 মার্ক কম থাকে, এরকম খুব একটা আটকানো আমি দেখিনি। যদি অনেক কম থাকে বা 7-8 মার্ক কম রয়েছে, তখন আর কিছু করার থাকে না। কিন্তু 3, 4, 5 এর মধ্যে যদি একটা সাবজেক্ট আটকায়, বেরিয়ে যাবে। একদম টেনশন কম করো, টেনশন কম রাখো, কি বললাম। কিন্তু তোমাকে সব সাবজেক্টে পেতে হবে। এইবার অনেকে বলে স্যার আমার স্যার কি দুটো সাবজেক্টে গ্রেস দেবে? গ্রেস সাবজেক্ট ওয়াইজ দেওয়া হয়, অর্থাৎ টোটাল মার্কশিট দেখে লাস্টের দিকে যে একটা সাবজেক্টে ফেল হয়ে গেছে একটা ছাত্র, দেখা যাক কি করা যায়, যদি কোনোভাবে দিয়ে তোমাকে পরবর্তীতে পড়ার সুযোগ দেয়, সেটা সত্যিই একটা বেনিফিট বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যে তুমি 4টে সাবজেক্টে তোমার গ্রেস মার্ক দিতে হচ্ছে, সেক্ষেত্রেও কি দেয়? প্রমাণ আছে, সেক্ষেত্রেও গ্রেস মার্ক দেওয়া হয়। কারণ আমি এর আগেও তোমাদের সামনে আলোচনা করেছি, এমনও সার্টিফিকেট দেখেছি যার ফার্স্ট টু লাস্ট সব সাবজেক্টে সে 15 পেয়েছে, এবং মানে তোমার বলে প্রজেক্টে সে সব সাবজেক্টে 10-এ 10, মানে 15 আর 10 25 25 25 25 করে সে পাস আউট হয়েছে, এরকম সার্টিফিকেটও আমরা দেখেছি। তো সে ফার্স্ট টু লাস্ট 7টা সাবজেক্টেই 15-তে 15 পায়নি, নিশ্চয়ই প্রত্যেকটাতে কম কম করে পেয়েছে, কোনোটাতে 8, কোনোটাতে 9, কোনোটাতে 10, তাকে 15 15 15 15 করে দিয়ে মোটামুটি একটা ব্যালেন্স করে দেওয়া হয়েছে। এরকমই কিন্তু বিষয়টা হয়, কি বললাম বোঝা গেল? অত টেনশন নেওয়ার কিছু নেই। মোটামুটি 3-4 মার্ক যদি এদিক ওদিক থাকে প্রত্যেক সাবজেক্টে, তো প্রত্যেক সাবজেক্টেই গ্রেস মার্ক দেওয়া হয়, কিন্তু এটা শুধুমাত্র পাস করার জন্য। অনেকে বলে স্যার আমার 80 হচ্ছে না, আর 3 মার্ক হলে স্যার 80 হয়ে যেত, 3 মার্ক কি দিয়ে দেবেন? না, কোনোদিনও না। শুধুমাত্র যারা এই রকম কন্ডিশনে যে তার একটা বছর জীবনের থেকে নষ্ট হয়ে যাবে, সে তার পড়াশোনায় বাধা হয়ে যাবে, সেই ধরনের ক্ষেত্রগুলোতেই শুধুমাত্র এই সমস্ত ভাবনা চিন্তা করা হয় এবং গ্রেস মার্ক দেওয়া হতে পারে। বোঝা গেল? আশা করি মাধ্যমিক ক্লিয়ার, অর্থাৎ মাধ্যমিক পাস নম্বর 25। কেউ যদি প্রজেক্ট এবং থিওরি দুটো মিলিয়ে তাকে 25 পেতে হবে, কিন্তু দুটো মিলিয়ে যদি 25-এর থেকে 3-4 মার্ক কম হয়, তাও সে পাস করে যাবে, নিশ্চিন্তে থাকতে পারো। একটা না, যদি 4টে সাবজেক্টেও কম হয় তাও পাস হবে, বা 7টা সাবজেক্টে কম হলেও পাস হবে। বোঝা গেল? আশা করি এই পাস মার্কের ব্যাপারে বা গ্রেস মার্কের বিষয়ে মাধ্যমিক নিয়ে আর কোনো কথা নেই। এবার আর একটা বিষয়ে আলোচনা করি। এবার আসি ডিভিশন। প্রতিটি বিষয়ে পাস করতে হবে মাধ্যমিকের ক্ষেত্রে, যেটা বললাম। স্টার মার্ক হচ্ছে 525-এ, অর্থাৎ 75 গুণ 7। ফার্স্ট ডিভিশন মার্ক 420 পেতে হবে, সেকেন্ড ডিভিশন মার্ক 315 পেতে হবে, থার্ড ডিভিশন মানে বা পাস মার্ক যেটা হচ্ছে 175 পেতে হবে, সব সাবজেক্ট যোগ করে। কি বললাম বোঝা গেল? এই আর তুমি যাই পাও না কেন, অনেকে বলে স্যার আমি যদি স্যার 11 পাই, 11 আর 10 স্যার আমি মোট 21 পেয়েছি, কিন্তু তো আমার তো 21 হচ্ছে, তাহলে স্যার সার্টিফিকেটে আমার কি লেখা থাকবে? তোমার সার্টিফিকেটে 25-এর কম লেখা থাকবে না, তোমার সার্টিফিকেটে 25-ই লেখা থাকবে, কারণ 25-এর কম পাস মার্ক নয়, 25 দিয়ে তোমার সার্টিফিকেটটা বের করা হবে। কি বললাম বোঝা গেল? এরকমই একটা বিষয় থাকে, কিন্তু সেটা ভেতরে তোমার ভাবনা, তোমার জন্য মানে পর্ষদ ভাবনা চিন্তা করবে যে এই ছেলেটাকে আটকে রাখাটা কি ঠিক হবে, এর তো পড়াশোনাটাই নষ্ট হয়ে যাবে। এই ভাবনা চিন্তা করে তোমার ভালোর জন্য হয়তো তোমাকে পরবর্তীতে একটা সুযোগ দেওয়া, সেটাকেই বলা হচ্ছে গ্রেস। ঠিক আছে, এই হলো মূল বিষয়। এই হলো আমাদের মাধ্যমিক আর রেজাল্ট নিয়ে বললাম। এবার আমরা সরাসরি চলে আসবো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বললাম যে রেজাল্ট কখন বেরোবে সেটা আমরা বলা হয়ে গেছে। এবার যেটা কথা হচ্ছে, প্রথমেই বলি যে একটা সাবজেক্টে ফেল হলে কি পাস হবে? পরিষ্কার কথা শুনে রাখো, একটা সাবজেক্টে ফেল হলে পাস হবে, কিন্তু শর্ত আছে। বাংলা ইংলিশ পাস করা বাধ্যতামূলক, এবং যদি কারো বাংলা ইংলিশ সহ মোট 4টে সাবজেক্ট থাকে, সেই 4টে সাবজেক্টের ভেতরে 3টে পাস করতে হবে। কিন্তু যাদের মোট বাংলা ইংলিশ সহ মোট 5টা সাবজেক্ট আছে, তাদের কিন্তু সবকটাতেই পাস করতে হবে। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যাদের 6টা সাবজেক্ট অ্যাডিশনাল আছে, তারা একটা সাবজেক্টে ফেল করলে কোনো ব্যাপার নেই, ওই একটা সাবজেক্ট মেইন 3টে, মানে 3টে থিওরি, বাংলা ইংলিশ এবং 3টে মেইন সাবজেক্ট তোমাকে পাস করতেই হবে। আর যাদের 5টা সাবজেক্ট আছে, তাদের সবকটাতে পাস করতে হবে। এই হলো উচ্চ মাধ্যমিকের নিয়ম। বোঝা গেল কি বললাম? এবার আসবো উচ্চ মাধ্যমিকে কত পেতে হবে ন্যূনতম। দেখো, উচ্চ মাধ্যমিকে আমাদের দুটো পার্ট, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল।
থিওরি আবার দুই প্রকার বেশিরভাগ ক্ষেত্রে, আরও থিওরি আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ভেতরে যেটা রয়েছে আমি সেটা নিয়ে আলোচনা করছি। থিওরিতে একটা হচ্ছে 80 মার্ক আর একটা হচ্ছে 70 মার্ক। এই 80 মার্কের পরীক্ষাটা আমরা পরীক্ষার হলে দিয়েছি, এখানেও 70 মার্কের পরীক্ষাটা পরীক্ষার হলে দিয়েছি, আর এই 20 মার্কের প্রজেক্টটা আমরা স্কুলে জমা করেছি, আর এই 30 মার্কের প্র্যাকটিক্যালটা আমরা স্কুলে পরীক্ষা দিয়েছি। এবার স্বাভাবিক নিয়মে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রজেক্টে 20-র মধ্যে 6 পেতে হয়, আর এই থিওরির মধ্যে 80-র মধ্যে 24 পেতে হয়। এটা হচ্ছে পাস মার্ক, মোট হলো 30 মার্ক পাস। ওকে, ঠিক একইভাবে যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে তাদের 70-এর মধ্যে 21 পেতে হবে পাস করতে গেলে, আর এখানে 30-এর মধ্যে স্বাভাবিকভাবে 9 প্র্যাকটিক্যালে পেতে হবে, তাহলে 21 আর 9 মিলে 30, এই হয়ে গেল তোমার পাস মার্ক। তাহলে এই হলো উচ্চ মাধ্যমিকের বেসিক পাস মার্ক। এবার আসা যাক পরবর্তী কথায়, গ্রেজ মার্কস আর কত কি দেবে বা একটু কম হলে কি হবে। পরিষ্কার তোমাদের বলে রাখি, কেউ যদি এই 80-র মধ্যে 24 না পেয়ে যদি তার 4 মার্ক ন্যূনতম কম পায়, মানে মোটামুটি 20 মতো পায়, তাহলে তার টেনশন করার দরকার নেই, আশা করি সে পাস আউট হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? আশা করা যায় যে তাকে আটকানো হবে না, এবং তাকে মোটামুটি এই 20টাকে 24 করে, আর এদিকে যা পেলো, এদিকে ধরো কেউ 15 পেয়েছে, 15 পেয়ে তার মার্কসটা বেরোবে, মানে এদিকেও তোমাকে পাস মার্ক দিতে হবে, এদিকেও পাস মার্ক দিতে হবে। এবার এদিকে যাই থাকুক না কেন, মাধ্যমিকের ক্ষেত্রে যেমন কি দুটো পার্টকে যোগ করা হয়েছিল, এক্ষেত্রে কিন্তু সেটা নয় যে আমি প্রজেক্টে স্যার 20-র মধ্যে 19 পেয়েছি আর থিওরিতে স্যার আমি 12 পেলাম, আমি কি পাস করবো? না, তুমি পাস করবে না, তুমি পাস করবে না। কারণ নিয়মটা কি, তোমাকে প্রজেক্টে যেমন পাস করতে হবে, থিওরিতেও তেমন পাস করতে হবে। দুটো পার্টে পাস করার পরে তারপরে তোমার টোটাল মার্কসটা বেরোবে, টোটাল 30 পেতে হবে। বোঝা গেল কি বললাম? এটা হলো উচ্চ মাধ্যমিকের নিয়ম, যার জন্য বলছি প্রত্যেকটা থিওরির সাবজেক্টে পাস মার্ক আলাদা, প্রজেক্টের পাস মার্ক আলাদা। তো স্বাভাবিকভাবে তোমরা প্রজেক্টে অনেক বেশি পাবে, এটা নিয়ম। থিওরিতে তাহলে কি বললাম, 80-র ভেতরে 24 পেলে পাস, কিন্তু কোনো কারণবশত কেউ যদি 20 পায়, অর্থাৎ 3-4 মার্ক যদি কম থাকে, টেনশন নেওয়ার কিছু নেই, পাস আউট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে 70-এর মধ্যে 21 পেলে পাস, কিন্তু কেউ যদি মোটামুটি 18 পায়, 3 মার্কস মতো যদি কম থাকে, তাহলে মোটামুটি বের করে দেওয়া হয়। এটা একটা তথ্য বলে রাখলাম যে ভাবা হয় তাকে নিয়ে ভাবা হয় যে পাস হয়ে যাবে। তো আমরাও বলি যে মোটামুটি যদি কেউ 80-র মধ্যে 20 পাও টেনশন করো না, আর যদি কেউ 70-এর মধ্যে 18 পাও টেনশন করো না। কিন্তু তার থেকে যদি 18 থেকে কম হয়ে 15 হয়ে যায়, তাহলে সত্যি কথা বলতে রিস্ক আছে। যদি এখানে 20 থেকেও কম হয়ে যায়, 10 বা 15 হয়ে যায়, তাহলেও কিন্তু রিস্ক আছে। কি বললাম বোঝা গেল? এইটা হলো ফাইনাল কথা। আর ডিভিশনটা বলে নিই, স্টার মার্ক হচ্ছে 375 মার্কের বেশি, ফার্স্ট ডিভিশন মার্ক 300, সেকেন্ড ডিভিশন মার্ক 225, এবং থার্ড ডিভিশন বা পাস মার্ক হচ্ছে 150। এই হলো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ পাস পদ্ধতি, গ্রেজ মার্ক, কখন রেজাল্ট, কিভাবে পাস হবে, সমস্ত কিছু আলোচনা। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।